বিধান এসেছে। এরপরে শৈশবে আমার নবী সবসময় ধ্যানে মগ্ন থাকতেন। সব বাচ্চারা খেলতো, আমার নবী খেলতেন না, কারণ উনি তো দুনিয়ায় আসার আগে থেকেই নবী। অনেক ব্যাখ্যা আছে আমাদের সমাজ, যারা বলে 40 বছর পরে নবী হইছে, এদেরকে আমরা বলি ব্যাখ্যা। আবার অনেকে আমার নবীকে সাংবাদিকও বলতেছে, ঠিক কিনা কথা জুড়ে বলে, এরা ব্যাখ্যা বলি এদেরকে আমরা। এর বেশি কিছু বললেন কিছু লাভ নেই। ব্যাখ্যা বে এলম বদবখত বদনসিব, আমার নবী জগতে নবী, দুনিয়ায় আসার আগে নবী, হযরতে আদমের আগেও নবী। এখন আমার নবী যখন 14 বছর বয়স, মতান্তরে 19 বছর বয়স, তখন আমার নবী একটি সংগঠন করলেন। আজকে জাতিসংঘ পর্যন্ত যে সংগঠনের কাছে নিয়ে, আজকে পৃথিবীর সমস্ত সংগঠন, ওআইসি থেকে শুরু করে সকল সংগঠন, যেই সংগঠনের কাছে নিয়ে, ওই সংগঠনের নাম হিলফুল ফুজুল। পৃথিবীকে প্রথম সংগঠনের প্যাটার্ন যিনি শিখিয়েছেন, সংগঠনের নিয়ম যিনি শিখিয়েছেন, সংগঠনের কাজ কি হতে পারে যিনি জানিয়েছেন, সংগঠন কি কি করবে যিনি জানিয়েছেন, সেটা আমার দয়াল নবী। সেই সংগঠনের নাম হিলফুল ফুজুল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়, এ খাদিজা, আপনি কি দেখে পাগল হয়ে গেলেন? আপনি আরবের এত বড় পয়সাওয়ালা নবী, আপনার এত ধন সম্পদ, বড় ব্যবসায়ী আপনি, ওই এতিম মুহাম্মদের মধ্যে এমন কি দেখেছেন যা দেখে আপনি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন? উত্তর আসে আমার নবীর ব্যাপারে হযরতে খাদিজা বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক। আপনি তো ওই ব্যক্তি যিনি আত্মীয়তার খবর নিয়ে থাকেন, আপনি তো ওই ব্যক্তি যিনি অসহায়ের পাশে দাঁড়িয়ে যান, আপনি তো ওই ব্যক্তি যিনি এতিমের মাথায় হাত বুলিয়ে দেন, আপনি তো ওই ব্যক্তি যিনি মহামারীতে আক্রান্ত আরবের পাশে হিলফুল ফুজুলের মাধ্যমে দাঁড়িয়ে যান। আমার নবী বিধ্বস্ত আরবকে হিলফুল ফুজুল সংগঠন করে আবার আগের জায়গায় ফেরত নিয়ে গেছেন। পৃথিবীতে একটা যুবক দেখাতে পারবেন না যে 25 বছর বয়সে 40-45 বছরের একজন রমণীকে বিয়ে করছে পারিবারিক ভাবে, তাও আবার এই পৃথিবীর সবচেয়ে সুন্দর যুবক। গোটা পৃথিবীতে এমন সুন্দর কোন যুবক সৃষ্টি হয়নি। কেমন সুন্দর বলে আলা হযরত বলছেন, হুসনে ইউসুফ পে কাটি মিস্র কে अंगुष्ठे जना सर कटाता है तेरे नाम पे मर्दाने आरो। ইউসুফের চেহারা দেখে আরবের নারীরা তো আঙ্গুল কেটেছে, আর আমার নবীর চেহারার প্রতি দিওয়ানা হয়ে মক্কার মদিনার যুবকরা যুদ্ধের ময়দানে গিয়ে গর্দান কেটে কেটে দিয়ে দিয়েছে। বাসর করে বিবিকে রেখে চলে গেছে। कैसा वो चेहरा चेहरा था। आला हजरत बोलছেন কেমন চেহারা? लब फूल दहन फूल जकन फूल बदन फूल सरताब कदम है तन सुल्तान जमन फूल। যার আপাদে মস্তক হলো ফুল আর ফুল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন
বলছেন সরওয়ার কহো কে মালিক মৌলা কহু তুঝে বাগে খলিল কা গুলজে বা কহু তুঝে বলে তাজাল্লিয়ু কে কফিল তুম হো। ওগো নবী আপনি তো আলোর কফিল। কফিল ছিলেন না? কফিল সৌদি আরব জিলে পিছে দেবে কি হয় কফিল, আবার কি হয় কফিল। তো কফিল মানে অভিভাবক। বলে আপনি নবী তো আলোর অভিভাবক, আপনাকে চাঁদের অভিভাবক, তারার অভিভাবক, সূর্যের অভিভাবক, টোটাল যত আলো পৃথিবীতে চলছে সমস্ত আলোর অভিভাবক আল্লাহ বানিয়ে। মুরাদে কলবে খলিল তুম হো, আপনি তো খলিলুল্লাহ কলবের মুরাদ। খুদা কে রোশন দলিল তুম হো, আপনি হলেন আল্লাহর স্পষ্ট দলিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন না, আল্লাহর স্পষ্ট দলিল। আমার নবী, আমি একটু আগেই বলেছি, সমস্ত নবীরা না দেখে বলেছে আল্লাহ আছে, আর আমার নবী একজন জাত যিনি স্বয়ং দু চোখে দেখে বলেছে আল্লাহ আছে। তো আপনি কি শিখলেন নবীর জীবন থেকে আমাকে বলেন। আমি তিনজন যুবককে দাঁড় করাবো যারা আমাকে বলবে যে নবীজির জীবন থেকে আপনি কোন জিনিসটা নিজের জীবনে অ্যাপ্লাই করেছেন। ওয়াজটা আমরা 16 বছর করতেছি, আপনার জীবনে নবীজির জীবনের কোন আদর্শ বাস্তবায়ন করেছেন? উনি এতিমের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। সুবহানাল্লাহ। আমি এভাবেই বক্তব্যটা নিয়ে যাই সামনে। এ ব্যাপারে নবীজি কি বলেছেন জানেন? আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাহ। যারা এতিমের অভিভাবক তারা এবং আমি নবী জান্নাতে এভাবে লাগানো অবস্থায় থাকবো। আমার ভাই আরেকজন কে দাঁড়াবে? আপনার জীবনে আমার নবীর কোন দিকটাকে আপনি রিসিভ করেছেন? মানুষকে বেশি বেশি সালাম দেওয়া, যদি বলেন সুবহানাল্লাহ, অত্যন্ত মূল্যবান সালাম। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে কে আগে সালাম দেবে, আমার নবী তখন জানিয়ে দিয়েছেন হাদিসের মাধ্যমে, যে ব্যক্তি আল্লাহর বেশি কাছে সে আগে সালাম দিয়ে দেবে। এই যুবক তুমি দাও আজকে মাহফিলে, আপনি মানুষকে বেশি বেশি ভালোবাসা দেওয়া, মারহাবা। আপনি বসেন। মানুষকে ভালোবাসার ফলাফল কি আমার নবী তাও বলেছেন। আমার নবী বলেছেন যে ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, এটা হাদিসে কুদসি। আল্লাহর ভালোবাসা 4 ক্যাটাগরির ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। তাদের মধ্যে এক ক্যাটাগরি হলো যারা মানুষকে ভালোবাসে, তাদের জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। এবং কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে যখন কোনো ছায়া থাকবে না, কোনো ছাতা থাকবে না, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, একমাত্র আল্লাহর ছায়া ছাড়া অন্য কারো ছায়া থাকবে না। সেখানে ওই দুজন ব্যক্তিকে 2টা চেয়ার দেওয়া হবে আল্লাহর আরশের ছায়ার নিচে। সহিহ হাদিসের মধ্যে আছে, বলেন এই ব্যক্তি যদি আমাকে আল্লাহর জন্য ভালোবাসে, আমি যদি ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমরা দুজনকে 2টা চেয়ার আল্লাহ আরশের ছায়ার নিচে দেবেন। ওই চেয়ারে বসতে বসতেই হিসাব কিতাব শেষ হয়ে যাবে।